আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আজকে একটা জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার কাছে একজন রুগী আসছে, তো রুগীকে একজনে তাবিজ দিছিল। তো এই তাবিজগুলা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। তো এই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, শেয়ার করি যে এতগুলা তাবিজ কেমনে কি। দেখেন, এই যে এভাবে একটা তাবিজের ছিল, যেহেতু ওই তাবিজটা ভাঙা হয়ে গেছে, রুগী ফালাই দিছে, বলতেছে তাবিজটা আনে নাই, ঠুল যেটা। আচ্ছা, এই তাবিজটা ঠিক আছে, খুলছে দেখেন। আচ্ছা, আমরা খুলি, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন। আচ্ছা, এরপরে এই যে এই হলো একটা, এই যে এটা হলো একটা, তারপরে এই এই যে এটা হলো আরেকটা। আচ্ছা, একটা, তারপর এই যে হলো আরেকটা। এগুলো সব একটার মধ্যে ছিল, একটাই। এটা কি দেখেন, দেখেন কতগুলো, আল্লাহ আকবার, আল্লাহ, এটা কেমনে কি এতগুলা কেমনে দিছে, আল্লাহ আকবার জানে। এই দেখেন, তিনটা হয়েছে না? না, 1 2 3 4টা, পাঁচটা, 6টা, 7টা, 8টা, পরে 9টা, 10টা, 11টা। দেখেন, এই 11টা তাবিজ, মানে এগুলো লেখা একটার মধ্যে বসছে। দেখেন, আল্লাহ, কেমনে কেমনে কি করছে। এটা যিনি দিয়েছেন উনি জানেন, বুঝেন। যাই হোক, এখানে অনেক কিছু উল্টাপাল্টাও লেখা আছে, নকশার অনেক ভুল ত্রুটি আছে, আমি দেখছি। আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি এটা পেশ করলাম। এই অবস্থা আমাদের বর্তমানে। এই হুজুর বলেন বা কবিরাজ বলেন, রাকি মুদাবির বলেন, বেশিরভাগ কবিরাজ যারা এরকম নকশা টকশা লিখে দেয়, তাদের এইটুকু জ্ঞানও নাই যে কোন নকশাটা কেমনে লিখে দিতে হবে, কেমনে কি, কয়টা লাগবে বা কেমনে কি। দেখেন, আমার মনে হয় এক সমস্যা বলছে, এরকম সমস্যা। এই সমস্যার যতগুলা নকশা সে পাইছে, মানে কিতাব দেইকা, এদের বোঝা গেছে আর কিতাব দিয়ে দেইকা যতগুলা সে নকশা পাইছে সবগুলা লিখে দিয়ে দিছে, যাতে কোথাও কোনোটা বৃথা না যায়। মানে একটা না করুক, আটটা করবেই। এতগুলা তাবিজ। দেখ, আল্লাহ তালা আমাদের সঠিক বুঝদান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।